সোহাগ, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন এবং ড্যাফোডিল এবং সিটি ইউনিভার্সিটির যে ঘটনা ঘটেছিল এবং সংঘর্ষের ঘটনায়, সেই সংঘর্ষের ঘটনায় কিন্তু আপনারা জানেন যে গতকালকে কিন্তু যে একটি অভিযোগ দিয়েছিলেন সিটি ইউনিভার্সিটি, প্রথমে একজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত কিন্তু 1000-এর বেশি, এবং তার মামলা নাম্বার হচ্ছে 106 এবং একটি মামলা রেকর্ড করা হয়েছে। এবং এই একই ঘটনায় আরেকটি ড্যাফোডিল ইউনিভার্সিটির পক্ষ থেকে একটি মামলা দেওয়া হচ্ছে, মামলা নাম্বার 107, এবং 250 জনকে অজ্ঞাত আসামি করে মামলা দেওয়া হয়েছিল। এবং বলছিলেন যে এই যে ঘটনাটি ঘটেছে এবং আগুন দিয়ে যে পুড়িয়ে দেওয়া হয়েছে, এবং তারা বলছিলেন যে গান পাউডার দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে এবং অস্ত্রশস্ত্র নিয়ে কিন্তু যে ড্যাফোডিল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা নাকি বলেছেন যে সিটি ইউনিভার্সিটিতে হামলা চালিয়েছেন, সে কথা বলছেন। এবং তাদের কাছে বিভিন্ন তথ্য প্রমাণ, ভিডিও চিত্র এবং বিভিন্ন তথ্য প্রমাণ রয়েছে। এবং একই সাথে কিন্তু যে এখানকার যে তদন্ত কমিটি, আপনারা জানেন যে মঞ্জুরি কমিশন একটি তদন্ত কমিটি করা হয়েছে এবং 6 বিশিষ্ট একটি তদন্ত কমিটি, এবং ঠিক সকাল 10টা বাজে কিন্তু যে তদন্ত কমিটি প্রথমে সিটি ইউনিভার্সিটিতে তারা বিভিন্ন ডিপার্টমেন্ট ঘুরেছেন। এবং আপনারা জানেন যে একাডেমি ভবন, এছাড়াও কিন্তু যে প্রশাসনিক ভবন, সেখানে তারা পরিদর্শন করেছেন। এবং এরই মধ্যে কিন্তু এটা পরিদর্শন করে এবং মেয়েদের যে হল, সেই হল আবাসিক হল, সেখানে গিয়েছিলেন এবং সেখানে সেই ক্যান্টিন পরিদর্শন করেন। এবং একই সঙ্গে আপনারা জানেন যে এই বিশ্ববিদ্যালয়ের তদন্ত শেষ করে কিন্তু ড্যাফোডিল ইউনিভার্সিটিতে এই তদন্ত টিম কিন্তু সেখানেও তারা পরিদর্শনে গিয়েছেন, সেখানে তাদের সাথে কথা বলবেন। এবং সেই বিষয় নিয়ে আপনারা জানেন যে পরস্পর অভিযোগ করা হচ্ছে এবং তাদেরকে দোষারোপ করা হচ্ছে যে কীভাবে আসলে ঘটেছে, সেই বিষয় নিয়ে আসলে কথা বলছেন। এই বিষয়গুলো নিয়ে আসলে বলা হচ্ছে। এবং আমরা দেখেছি যে যেহেতু সিটি ইউনিভার্সিটি কিন্তু এখন মানে তাদের শিক্ষা কার্যক্রম পুরোদমে কিন্তু বন্ধ রয়েছে, 10 দিনের জন্য বন্ধ রয়েছে এবং 2 দিনের জন্য কিন্তু বন্ধ রয়েছে ড্যাফোডিল ইউনিভার্সিটি। এবং 1 তারিখ থেকে কিন্তু ড্যাফোডিল ইউনিভার্সিটির যে শিক্ষা কার্যক্রম শুরু করবেন এবং 4 তারিখের পর থেকে কিন্তু যে এখানকার যে শিক্ষা কার্যক্রম কিন্তু অনলাইনের মাধ্যমে করার জন্য যে প্রস্তুতি, সেটা তারা করছেন। এখানকার যে অবকাঠামো এখন যে ধ্বংস করা হয়েছে, সেগুলো মেরামত করতে কিন্তু মাসখানিকের বেশি সময় লাগবে বলে জানিয়েছেন। এই ছিল আমার কাছে সিটি ইউনিভার্সিটির সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে সোহাগের কাছে। সোহাগ। নাজমুল, আপনাকে ধন্যবাদ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।